হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমরা প্রেজেন্ট টেন্সের অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সগুলো আছে সে প্রেজেন্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কীভাবে করব, অর্থাৎ কীভাবে আমরা প্রশ্নবোধক বাক্যে পরিণত করব অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে, সেটা দেখব। এটা ইংলিশ শেখার ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি আমরা শিখতে পারি ঠিকঠাক, তাহলে ইংলিশ শেখার ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। আমি টেন্স অনুযায়ী, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই টেন্স অনুযায়ী ব্যাপারটা শেখানোর চেষ্টা করছি, যাতে করে তোমরা খুব সহজেই ব্যাপারটা শিখতে পারো। যদি আমি টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্সের প্রেজেন্ট টেন্সের যে সমস্ত সেন্টেন্সগুলো হয়, যেমন ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর স্ট্রাকচারগুলো ধরে ধরে যদি তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে দেখবে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারছ এবং খুব সহজে পাচ্ছ। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে কীভাবে আমরা ইন্টারোগেটিভ করব, সেটা আজ দেখব। ওকে, প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইট। ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যদি আমি একটা উদাহরণ দিই, তাহলে দেখব আই গো, আই সাবজেক্ট, গো ভার্ব। ঠিক আছে? আই সাবজেক্ট আর গো ভার্ব। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি, প্রশ্নবোধক বাক্য করি, সেক্ষেত্রে কী করব দেখো, খুব ভালো করে দেখবে এবং খুবই সহজ কিন্তু বুঝতে হবে। আমি কেন টেন্সের প্রতি পার্ট অনুযায়ী শেখানোর চেষ্টা করছি, সেটাও এখানে তোমরা বুঝতে পারবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যখন আমরা হ্যাবাচক অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে দেখব, সেটা এখানে দেখো আছে সাবজেক্ট আর ভার্ব, আর কিচ্ছু নেই। ঠিক আছে? অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট যখন হবে, তখন সেন্টেন্সে কিন্তু কোনো টু হ্যাভ ভার্ব বা কোনো টু বি ভার্ব বা কোনো অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি কিচ্ছু কিন্তু থাকবে না প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ যখন করব, কিভাবে করব, এখানেও দেখো আই গো, এটা ছোট্ট সেন্টেন্স, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বলেছি, সেই জন্যে দেওয়া হয়েছে। কিন্তু যদি আমরা সেন্টেন্সটা যত বড়ই লিখি, এসব কিন্তু কিছু থাকবে না প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে। হ্যাভ ভার্ব, ক্যান, কুড, মে, মাইট অর্থাৎ অক্সিলারিজ, টু বি ভার্ব, অ্যাম, ইজ, আর এগুলো কিন্তু থাকবে না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে ডু ভার্বের সাহায্য নিতে হবে। ডু ভার্ব যখন সাবজেক্টটা, ভালো করে বুঝবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যখন সাবজেক্টটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার, অর্থাৎ আই, উই, ইউ এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার অর্থাৎ দে। ঠিক আছে? তাহারা
বহু বচন থার্ড পারসন, এরকম যখন সাবজেক্টটা হবে তখন আমরা ডু ব্যবহার করব, ডু। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ডাস ব্যবহার করব। উদাহরণ দিলে তোমরা আশা করছি ব্যাপারটা বুঝতে পারবে। দেখো, আই গো, আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে সেক্ষেত্রে বললাম এটাকে আমরা কোশ্চেন বাক্য বা ইন্টারোগেটিভ করার সময় ডু ব্যবহার করব। ডু আই গো, ঠিক আছে। কিন্তু যদি মনে করো সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো, যেমন হি গোজ, হি সাবজেক্ট আর গোজ হচ্ছে ভার্ব, এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব সেক্ষেত্রে কি হবে, ডাজ ইউজ করব আমরা। কারণ দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে আমরা ইএস যোগ করেছি, ঠিক আছে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করি। তাহলে এখানে ইন্টারোগেটিভ করার সময় আমরা ডাজ ব্যবহার করব। ডাজ হি গো, তখন কিন্তু আর গোজ ব্যবহার করব না। কারণ যখন আমরা ডু ভার্ব ইউজ করি, সে ডু হোক, ডাজ হোক বা ডিড হোক, তারপর আমরা ভার্বের মূল রূপ ব্যবহার করি, ঠিক আছে, শুধুমাত্র মূল রূপটা ব্যবহার করি, আর কিছু না। তাই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে, যদি সেটা আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে চাই আমরা ডাজ ব্যবহার করব। আর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় বা সেকেন্ড পারসন হয় বা থার্ড পারসন প্লুরাল নাম্বার বহু বচন হয় ডু ব্যবহার করব। বোঝা গেল? ওকে, এরপর আমরা কন্টিনিউয়াসটা দেখব। ওকে, তাহলে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সেন্টেন্স কি হবে? আই অ্যাম গোয়িং। দেখো এখানে কিন্তু টু বি ভার্ব আছে, যখন এই টু বি ভার্ব থাকবে সেক্ষেত্রে আমরা অ্যাসার্টিভের ক্ষেত্রে সাবজেক্ট এর পরে দেখো টু বি ভার্বটা বসেছে, সাবজেক্ট আই, তারপরে টু বি ভার্বটা বসেছে। কিন্তু ইন্টারোগেটিভ যখন আমরা করব কিচ্ছু না, খুবই সিম্পল, এই টু বি ভার্বটা সাবজেক্টের সামনে বসাবো। তাহলে কি লিখব? অ্যাম আই গোয়িং, হলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে টু বি ভার্ব হয় অ্যাম হবে, না হয় ইজ হবে, না হয় আর হবে। এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, প্রশ্ন বাক্যে পরিণত করব, কিচ্ছু করার প্রয়োজন নেই, শুধু টু বি ভার্বটা সাবজেক্টের সামনে নিয়ে আসব, ব্যাস, বাকি আর কিছু করার প্রয়োজন হবে না। আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বোঝাচ্ছি। সি ইজ ডুইং দ্য ওয়ার্ক, ঠিক আছে। এখানে দেখো সি হচ্ছে সাবজেক্ট, ইজ টু বি ভার্ব। কী করব? সিম্পলি এই টু বি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসবো। কি হবে? ইজ সি ডুইং দ্য ওয়ার্ক, হয়ে গেল। বোঝা গেছে? খুবই সিম্পল, সাবজেক্ট তার আগে টু বি ভার্বটা ইউজ করলাম, ব্যাস। প্রতি ক্ষেত্রেই তাই হবে, টু বি ভার্বটাকে জাস্ট সাবজেক্টের সামনে নিয়ে আসবো, বাকি যা আছে লিখব। বোঝা গেল? যদি আমার এই ক্লাস তোমাদের ভালো লাগছে
তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ আমি এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও খুব সহজভাবে ইংলিশ শেখার জন্য ভিডিও এই চ্যানেলে নিয়ে আসি। এবং তোমরা সেই ভিডিওস যদি পেতে চাও, তার নোটিফিকেশান পেতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল প্রেস করে রাখবে। ওকে, নেক্সট কন্টিনিউয়াস হয়ে গেল। এবার আমরা পারফেক্ট দেখ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা আমরা উদাহরণ লিখি, কি হবে? আই হ্যাভ গন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখনই আমরা উদাহরণ দেখব আমরা হয় হ্যাভ পাবো, নইলে আমরা হ্যাজ পাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখনই আমরা হ্যাভ বা হ্যাজ পাবো, অর্থাৎ হ্যাভ টু হ্যাভ ভার্ব পাবো, কথায় বলতে গেলে টু হ্যাভ ভার্ব, তো যখনই সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ থাকবে, সেটা যদি আমরা কোশ্চেন বাক্য করতে চাই, সেই হ্যাভ বা হ্যাজটা আমাদেরকে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে। ঠিক আছে, দেখো কি হবে? হ্যাভ আই গন। আরও একটা উদাহরণ দেখা যাক। হি হ্যাজ written the poem. He has written the poem. has সাবজেক্টের পরে আছে, সেটাকে আমরা সাবজেক্টের সামনে নিয়ে আসবো, কোশ্চেন বাক্য হয়ে যাবে। কি হবে? has he written the poem? হ্যাজটা সাবজেক্টের সামনে নিয়ে এলাম, হয়ে গেল। যদি ভালো করে মনে রাখবে, যদি সেন্টেন্সে টু বি ভার্ব বা টু হ্যাভ ভার্ব বা অক্সিলারিজ থাকে, সেক্ষেত্রে যখন আমরা কোশ্চেন বাক্য করবো অ্যাসার্টিভ থেকে, সেটাকে আমরা সাবজেক্টের সামনে নিয়ে আসবো, সাবজেক্টের আগে নিয়ে আসবো, তাহলেই আমরা কোশ্চেন বাক্যে পরিণত করতে পারবো। ঠিক আছে, পারফেক্ট টেন্সটা আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কীভাবে আমরা কোশ্চেন বাক্য করব সেটা দেখা যাক। এবার তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াসের একটা উদাহরণ যদি আমি দিই, সেটা দেখা যাক আগে। আই হ্যাভ বিন গোয়িং। হয়েছে, এখানেও দেখো হ্যাভ ভার্ব আছে। কি করব? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, হ্যাভটা আমরা সামনে নিয়ে আসবো সাবজেক্টের। হ্যাভ আই বিন গোয়িং। ঠিক আছে, হয় হ্যাভ থাকবে, নয় হ্যাজ থাকবে, আর কিচ্ছু থাকবে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্টের পরে হয় হ্যাভ থাকবে, হ্যাভ কার কার ক্ষেত্রে থাকে? ফার্স্ট পার্সনে থাকে, সেকেন্ড পার্সনে থাকে, এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। যেমন উদাহরণটা দিয়ে দেখি। দ্য বয় has been writing a book। ঠিক আছে, এটা অ্যাসার্টিভ। এটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করব, এই যে হ্যাজ,
সেটাকে এই যে সাবজেক্ট, সেই সাবজেক্টের সামনে নিয়ে আসবো। কি হবে? হ্যাজ দ্য বয় বিন রাইটিং এ বুক? ওকে, বোঝা গেল? হ্যাজটা সাবজেক্টের সামনে চলে এলো, হ্যাজটা সাবজেক্টের সামনে বসলো, কোশ্চেন বাক্য তৈরি। তাহলে প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কীভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। অবশ্যই আমার এই ভিডিওস বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমার ভিডিওস যদি তোমাদের ভালো লাগছে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।